তোমরা যারা রাজ্যের মধ্যে জব করতে চাও অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর তরফ থেকে আবার পুনরায় একটি নতুন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারবে। এই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী আজকের ভিডিওটি তোমাদের এ টু জেড বলবো, তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশান, দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2024, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান টু দ্য পোস্ট অফ সাব রেজিস্ট্রার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ এখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে সাব রেজিস্ট্রার। এখানে তোমাদের এই পোস্টে কেএমসির আন্ডারে তোমাদের চাকরিটা হবে। এখানে প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর হিয়ার বাই ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট https://www.mscwp.org, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। এবার নিজে তোমাদের ছকের মাধ্যমে পোস্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে কোন ডিপার্টমেন্টে তোমাদের চাকরি হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বেতন কত দিয়ে হবে, কী যোগ্যতা লাগবে, টোটাল ভ্যাকেন্সিস কত রয়েছে এবং এজ লিমিট কত লাগবে এখানে উল্লেখ করা রয়েছে। প্রথম নেম অফ দ্য পোস্টের নাম বলা হচ্ছে সাব রেজিস্ট্রার, যে পোস্টে তোমার চাকরিটা হবে, এবং তারপরে ডিপার্টমেন্টের নাম বলা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হেলথ ডিপার্টমেন্টে তোমাদের চাকরি হবে। ওকে, যেখানে তোমাদের পে লেভেল 14 অনুযায়ী বেতন মূল্য দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে বলা হচ্ছে এ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন লাইক BHMS অথবা DHMS অথবা DMS ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যদি ডিগ্রি করা থাকে কিংবা ডিপ্লোমা করা থাকে হোমিওপ্যাথিক মেডিসিন, যেমন ডিগ্রির নাম বলা হচ্ছে BHMS কিংবা DHMS কিংবা DMS নিয়ে তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অবশ্যই 2 নম্বর পয়েন্টে বলা আছে অবশ্যই তোমাদের সিমিলার নেচারে 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলা হচ্ছে তোমাদের বয়স যদি 45 বছরের নিচে হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে সবাই এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 11টি, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 4টি, SC থেকে 3টি, ST ক্যাটাগরি থেকে 2টি, OBC B থেকে 2টি। ওকে, এবার তোমরা যারা এখানে এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি, OBC ক্যাটাগরি তোমাদের 150 টাকা প্লাস 50 টাকা, অর্থাৎ তোমাদের 200 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। আর তোমরা যারা SC ST এবং প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের কিন্তু শুধুমাত্র 50 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে। এবার এই সাব রেজিস্ট্রার পোস্টে অনলাইন আবেদন করার পর এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে এখানে বলা হচ্ছে দ্য মেথড অফ রিক্রুটমেন্ট, সিলেবাস অ্যান্ড ডেট এক্সামিনেশন, ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার অন আওয়ার ওয়েবসাইট www.mscwp.org, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের পরবর্তীতে তোমাদের সমস্ত রকম রিক্রুটমেন্ট সংক্রান্ত সিলেবাস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্যাটার্ন সংক্রান্ত A to Z, ইন্টারভিউ তোমাদের কবে নিয়ে হবে, পরীক্ষা তোমাদের কবে নিয়ে হবে, A to Z তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পেরে যাবে। ওকে, এবং এখানে তোমাদের যে অনলাইন আবেদনটা চলছে, অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে 6 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই তোমরা যারা এই কেএমসি তরফে এই সাব রেজিস্ট্রার পোস্টে অনলাইন আবেদন করতে চাও বর্তমানে অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।